15 বছর ধরে বারাসাতের তৃণমূল বিধায়ক তিনি। 26-এর বিধানসভা ভোটের আগে সেই চিরঞ্জিত চক্রবর্তীর গলায় অন্য সুর। কষ্ট আসছে যদি চলে যেতে পারে, ভাবনাটা আছেই। আমি তো বলছি আমি থাকবো না বেশি দিন বলেছিলাম, প্রত্যেকবারই অ্যাপিল করি, কিন্তু উনি ছাড়েন না আমায়। তো এবার জানি না কি হবে, আমি এখনো জানি না। উনি যদি বলেন যে না আর থাকার দরকার নেই, তাহলে তাই হবে। মঙ্গলবার নিজের বিধানসভা কেন্দ্র বারাসাতে একটি অনুষ্ঠানে এসেছিলেন চিরঞ্জিত। সেখানে কার্যত বিদায় ভাষণের কায়দায় ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন তিনি। আপনাদের সঙ্গে আমি প্রায় 15 বছর কাটালাম, আপনাদের ভালোবাসায়, আপনাদের সঙ্গে আলাপ আলোচনায়, পরিচয়, আপনাদের হাসি দেখে কাটলো। তাহলে কি বারাসাতে বা তৃণমূল নতুন প্রার্থী দেবে? তিনি কে? টালিগঞ্জেরই কেউ? তা নিয়েও জল্পনা উস্কে দিয়েছেন চিরঞ্জিত চক্রবর্তী। আমার থেকে পরিচিত আরো শিল্পী আছে, তারা আসতে পারে, হয়তো বুম্বা এলো হয়তো। তবে চিরঞ্জিত চক্রবর্তীর মুখে এই ধরনের মন্তব্য অবশ্য এই প্রথমবার নয়। 2021 সালের বিধানসভা ভোটের আগেও মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অব্যাহতি চেয়েছিলেন চিরঞ্জিত চক্রবর্তী। পলিটিক্সের লোক নই, কাজী ছেড়ে দিন আমাকে, আমি এবার অন্য কাজগুলো করি। এ পলিটিক্যাল পার্সন, পলিটিক্সটা আমার নট কাপ অফ মাই টি আর কি। সেটা বলেওছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়কে, তাকে, কিন্তু তখন খুব ক্রাইসিস ছিল। 148 সিটস আমাদের দরকার ছিল গভর্নমেন্ট ফর্ম করার জন্য। সেই সময় উনি আমাকে বলেন যে আপনাকে এবার দাঁড়াতেই হবে। সেক্ষেত্রে আমি দাঁড়িয়েছিলাম 11তে, তারপর আবার 16তেও তাই হলো। আমি বললাম যে এবার ছেড়ে দিন, 5 বছর হয়ে গেছে, এবার অনেক সিট তো পেয়ে গেছেন, তো এখন আর আমাকে অত লাগবে না মনে হয়। তো কিন্তু উনি ছাড়েননি, আমায় রেখে দিয়েছেন। এবারও বিধানসভা ভোটের আগে ঠিক সেই সুর তাঁর গলায়, আর বারবার এরকম মন্তব্য নিয়েই কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। জনগণের স্বার্থে উনি কতটা ছিলেন সেটা ওই অঞ্চলের মানুষ বলবেন। জনগণের এমএলএ ল্যাডের টাকা উনি হয়তো খরচা করেছেন, কিন্তু তাতে জনগণের কতটা উপকার হয়েছে আর কার কতটা পকেট ভরেছে সেটা ওই বারাসাত এলাকায় ঘুরলেই বোঝা যাবে। তো উনি না থাকলে ওনার কষ্ট হবে। হ্যাঁ, এই কথা এখন বলছেন। আগে নাকি বলতেন যে আমি থাকতে চাই না, এখন আবার বলছেন না থাকলে কষ্ট হবে। আসলে এরা সব অতৃপ্ত আত্মা, চায়টা কি শিখে যায়। সেই সত্যি বারাসাতে কি হবে? তৃণমূলের প্রার্থী হিসেবে কাকে দেখা যাবে সেটাই দেখা। সৌমেনন পাল ও অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এসআইআর নিয়ে রাজ্য সরকারের সঙ্গে সংঘাতের আবহেই পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্র সচিবকে অন্য রাজ্যের পর্যবেক্ষক হিসাবে ট্রেনিং নিতে নির্দেশ দিল নির্বাচন কমিশন। কেন্দ্রীয় পর্যবেক্ষকের এই তালিকায় স্বরাষ্ট্র সচিবের পাশাপাশি নাম রয়েছে হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠীরও, যা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। যদিও নির্বাচন কমিশনের যুক্তি, পর্যবেক্ষক চেয়ে 4 বার রিমাইন্ডার দিলেও মেলেনি তালিকা। এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে তৃণমূল এবং রাজ্য সরকারের সংঘাত চলছে। সেই সংঘাত কি এবার চরম আকার নিতে চলেছে? 5 রাজ্যে বিধানসভা নির্বাচনের জন্য কেন্দ্রীয় পর্যবেক্ষক নিয়োগ করেছে নির্বাচন কমিশন। তাৎপর্যপূর্ণ বিষয় হল, কেন্দ্রীয় পর্যবেক্ষকের এই তালিকায় নাম রয়েছে পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্র সচিব জগদীশ প্রসাদ মিনা থেকে হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠী। স্বরাষ্ট্র সচিব জগদীশ প্রসাদ মিনাকে অন্য রাজ্যের পর্যবেক্ষক হিসেবে ট্রেনিং নিতেও নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। এবছর 5টি রাজ্যে বিধানসভা ভোট রয়েছে: পশ্চিমবঙ্গ, কেরল, তামিলনাড়ু, অসম এবং পুদুচেরি। এই প্রেক্ষাপটেই 5 রাজ্যের নির্বাচনী প্রক্রিয়া নজরদারির জন্য কেন্দ্রীয় পর্যবেক্ষক নিয়োগ করা হচ্ছে। কিন্তু তালিকায় যেভাবে একেবারে পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্র সচিবের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে এবং তাকে অন্য রাজ্যের পর্যবেক্ষক হিসেবে প্রশিক্ষণ নিতে নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে, তা কার্যত নজিরবিহীন বলে মনে করছেন অনেকে। রাজ্যের স্বরাষ্ট্র সচিবকে অন্য রাজ্যের অবজারভার হিসেবে ট্রেনিং দিতে কমিশন নির্দেশ দিয়েছে। এমনকি হাওড়ার সিপি প্রবীণ ত্রিপাঠীকেও বলা হয়েছে। এটা কি পারে কমিশন? দেখুন, অবজারভার করার রীতি হচ্ছে যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার জয়েন্ট সেক্রেটারি র্যাঙ্কের বা অ্যাডিশনাল সেক্রেটারি র্যাঙ্কের লোককেই সাধারণত করা হয়। এই মধ্যেই সীমাবদ্ধ হয় এবং চিরাচরিত রীতি হচ্ছে রাজ্য একটা প্যানেল পাঠায় এই রেঞ্জে, তার মধ্যে থেকেই কমিশন সিলেক্ট করে। এটাই হয়ে এসেছে এবং ডিজি, সিপি, চিফ সেক্রেটারি ইত্যাদি পোস্টকে সাধারণত নেওয়া হয় না। স্বরাষ্ট্র সচিবকে নেওয়া যেতে পারে? নেওয়া যেতে পারে না এরকম কোথাও লেখা নেই, কিন্তু রীতি বিরুদ্ধ এটা আমার মনে হয়েছে। প্রশ্ন উঠছে, এই নির্দেশের মধ্যে দিয়ে কি রাজ্য সরকার কেউ কড়া বার্তা দিল নির্বাচন কমিশন? আইএস আইপিএস তো অল ইন্ডিয়া সার্ভিস, এটা মাথায় রাখতে হবে। আর ইলেকশন কমিশনকে এনর্মাস প্লেনারি পাওয়ার দেওয়া আছে বাই কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। তো সুতরাং
এই নির্বাচনের সময় ইলেকশন কমিশন কাউকেই নিতে পারে, ডেপুটেশনে নিতে পারে, ডাকতে পারে, কাজে লাগাতে পারে, এর মধ্যে কোনো ভুল নেই। এরা জানে বাংলা জিততে পারবে না, যার জন্য ভাবুন হাওড়ার কমিশনার, স্বরাষ্ট্র সচিব, একাধিক সমপদমর্যাদার অফিসার, মানে যারা রাজ্যটাকে চালান, তাদেরকে তুলে নিয়ে প্রশাসনকে পঙ্গু করার অপচেষ্টা। এই নির্বাচন কমিশন, আমরা বলতাম নির্যাতন কমিশন, এটা কৃতদাস কমিশন, এটা নির্যাতন কমিশন না, এটা আজকে থেকে কৃতদাস কমিশন। বিজেপি চাকরগিরি করতে করতে এই জায়গায় গেছে বাংলার প্রশাসনটাকে পঙ্গু করে দেওয়ার জন্য। এই নির্দেশিকা নিয়ে নির্বাচন কমিশনের যুক্তি, পর্যবেক্ষক নিয়োগ নিয়ে 4 বার রিমাইন্ডার দেওয়া হয়েছিল, কিন্তু রাজ্য সরকার কোনো তালিকা দেয়নি। তারপরে স্বরাষ্ট্র সচিব ও হাওড়ার পুলিশ কমিশনারকে পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করা হয়। নির্বাচন কমিশনের কেন্দ্রীয় পর্যবেক্ষকের এই তালিকায় পশ্চিমবঙ্গের মোট 25 জন অফিসারের নাম রয়েছে। এর মধ্যে 15 জন আইএএস এবং 10 জন আইপিএস অফিসার। রুমা পাল ও অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.